আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল স্টার্ট করেছি। জাস্ট শুধু ইন্ট্রোডাকশনটা আমাদের হয়েছে। আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় ইউজ করব, মানে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আমরা লিখব, এটা কোথায় লিখব, তারপর কিভাবে লিখব এবং এটা কোথায় কাজ করে, তারপরে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন কি, তারপরে ইঞ্জিনটা কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এটা আমরা দেখব। আমরা যে ব্রাউজার ইউজ করি যেমন ব্রেভ, মজিলা ফায়ারফক্স, ক্রম ব্রাউজার, তারপরে এরকম যতগুলো ব্রাউজার আমরা ইউজ করি এই সবগুলা ব্রাউজারই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন। তো ইঞ্জিন কিভাবে আমি দেখি যে আমি এইখানে ফায়ারফক্স ডেভেলপার এডিটর যেটা এটা আমি ওপেন করে রেখেছি। এটা জাস্ট এখানে রাইট ক্লিক করব, ক্লিক করলে এই যে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে দেখেন এখান থেকে আমাদের এই যে কনসোল, এই কনসোল এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের জাভা স্ক্রিপ্টের সব কাজ করে। এখানে কিভাবে আমি এখানে কিছু লিখি, এখানে ডাইরেক্ট আপনি লিখতে পারবেন, যেমন হ্যালো, দেখেন এই হ্যালোটা এখানে এই যে চলে আসছে। এখানে আপনি যা লিখবেন এখানে আপনি দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন এখানে। যেমন এখানে আমি 4+6 দেখেন এখানে এন্টার দিলাম, বা এখানে নিচে শো করতেছি 11, এন্টার দিলাম, এই যে 11 এখানে চলে আসছে। এখানে আপনি সবকিছু করতে পারেন, জাভা স্ক্রিপ্টের সব কাজ এখানে করতে পারেন। এরপর আমরা জাভা কিভাবে লিখবো, কোথায় লিখবো, আমরা জাভা স্ক্রিপ্ট যেহেতু স্টার্ট করেছি, যারাই জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল দেখে জাভা স্ক্রিপ্ট শিখবেন তারা কিন্তু এর মধ্যে এইচটিএমএল এন্ড সিএসএস তাদেরকে জানতে হবে। তার মানে এইচটিএমএল সিএসএস জানেন, এবং সে যারা জানেন তারা জানেন যে যে কোনো কোড লেখার জন্য আপনাকে একটা এডিটর দরকার। তো আমি এডিটর হিসেবে ব্র্যাকেটস এডিটর ইউজ করব। আমি দেখালাম না যে ব্র্যাকেটস এডিটর কিভাবে ইনস্টল করতে হবে, কারণ আপনারা জানেন ব্র্যাকেটস বা অন্যান্য এডিটর কিভাবে ইনস্টল করতে হয়। তো আমি ব্র্যাকেটস এডিটর দিয়ে কাজ করব। তো কাজ করার আগে এট ফার্স্টে আমি ফাইল তৈরি করে নিব। আমি ফোল্ডারে যাচ্ছি, ফোল্ডারে ইন্ট্রোডাকশনটা আমরা দেখেছি। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, টু ইউজ, এইটাকে আমি ওপেন করব ব্র্যাকেটস এডিটরে। ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্ট। অনেকভাবে করা যায়, আমার এটা ইজি লাগে তাই আমি এইভাবে করি। অথবা ব্র্যাকেটস ওপেন করে আপনি একটা ফাইল ফোল্ডার তৈরি করে এর মধ্যে আপনি ফাইল করবেন। দেখেন ওপেন হলো, যে হোয়ার টু ইউজ, বা এখানে আপনি দেখেন যদি এটা না করেন ব্র্যাকেটস ওপেন করবেন, এখান থেকে ফাইলে যাবেন, নিউতে ক্লিক করবেন, আপনার নতুন ফাইল তৈরি হয়ে যাবে। তো আমি এর থেকে আগে একটা ফোল্ডার তৈরি করেছি, সেটাকে ওপেন করেছি, এটাই আমার কাছে ইজি মনে হয় তাই আমি এইভাবে করি। এখন এটার মধ্যে এখানে এই ফাঁকায় রাইট ক্লিক করব, তারপর নিউ ফাইল, index.html, এই ফাইলটা ক্রিয়েট করলাম। কোড লেখার জন্য আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটা দরকার। তো এখানে এইচটিএমএল স্ট্রাকচার আমি শর্টকাটে আনতে চাই, কিন্তু শর্টকাট কিভাবে আসবে, আপনি যদি ব্র্যাকেটস এডিটর ইনস্টল করার পরে এভাবে শর্টকাট আনতে চান, তাহলে দেখেন এখানে আমি কি কি এক্সটেনশন ইনস্টল করেছি। এখানে যে ইনস্টল, এখানে দেখেন মানে অটো সেভ হয়ে যাবে, অটো সেভ এভরি এডিট, আমি এটা ইনস্টল করেছি। এখানে আর অনেকগুলো ইনস্টল করছি, এত কিছু আপনাদের দরকার নেই। এই অটো সেভ এভরি এডিট এটা আপনি ইনস্টল করে নেবেন। তারপরে নিচে দেখেন এই যে ইমিট, এই ইমিট ইনস্টল করে নেবেন। এটা মানে আপনার কোড লেখা খুবই ইজি। তারপরে আপনি এই যে HTML5 টেমপ্লেট এটাও ইনস্টল করতে পারেন। এটা দিয়ে কি হয় আমি দেখাচ্ছি। এখানে আর কিছু আপনি না করলেও হবে, ক্লোজ করে দিলাম। এখানে HTML ক্রোম দিয়ে 5 দিয়ে ট্যাব প্রেস করলে দেখেন কনফিগারটা এই যে চলে আসে। তো এই জন্য HTML5 টেমপ্লেট এক্সটেনশন আপনি ইনস্টল করতে পারেন, না করলেও সমস্যা নাই, আপনি এগুলা লিখবেন। তো আমি এইভাবে না, এভাবে এটা রিমুভ করে দিই। দেখেন এখানে শিফট চেপে ট্যাব প্রেস করবেন, দেখেন এখানে সবকিছু চলে আসছে। এটা আরো ইজি। এখন মনে করেন যে আপনি আপনার জাভা স্ক্রিপ্ট কোড কোথায় লিখবেন, যেমন ইন্টারনালি লিখতে পারেন, এক্সটার্নালি লিখতে পারেন। যদি ইন্টারনালি লিখেন তাহলে এই যে টাইটেল, এই টাইটেলের নিচে মানে হেড, এই হেডের ভেতরে লিখতে হবে জাভা স্ক্রিপ্ট টু। কিভাবে, এই যে দেখেন এখানে আমরা মানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন যদি ইন্টারনালি ইউজ করেন, এটা হলো ইন্টারনাল ইউজ, এই হেড ট্যাগের মধ্যে।
দুইটা আছে, হেড ট্যাগের মধ্যে অ্যান্ড বডির মধ্যে। এটা হলো ইন্টারনাল ইউজ। তো হেড ট্যাগের মধ্যে যদি আমরা লিখি তাহলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, স্ক্রিপ্ট ট্যাব প্রেস করলাম, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি আপনার কোড লিখবেন। কি লিখবো? কনসোল লগ লিখি, কনসোল ডট লগ। এই কনসোল লগ এটা ডিটেলস আপনাকে পরে বোঝাবো। জাস্ট আমি একটা লেখা প্রিন্ট করব কনসোল লগ, একটু আগে কনসোল লগ দেখালাম, ওখানে এটা প্রিন্ট হবে। তো এই জন্য আমি এখানে এটা লিখতেছি। এটা কনসোল ডট লগ দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার মধ্যে যে কোনো স্ট্রিং মানে টেক্সট লেখার জন্য আপনি, যেমন আমি হ্যালো প্রিন্ট করব, এই প্রিন্ট করার জন্য এখানে স্ট্রিং লেখার জন্য আপনি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা ইউজ করতে পারবেন। আমি ডাবল কোটেশন দিলাম, এখানে লিখব হ্যালো। এই হ্যালোটা আপনার আসবে এই কনসোল লগে। আমি এটাকে, এটা তো এখান থেকে এই যে, আর ব্র্যাকেটস এডিটর আমি কেন ইউজ করি, আমার ভালো লাগে, এটা লাইভ সার্ভারটা বিল্ড ইনই থাকে, মানে এটার মধ্যেই আপনার কোনো এক্সটেনশন ইউজ করতে হবে না, এই জন্য আমার এটা ভালো লাগে। এই লাইভ সার্ভার ওপেন করতেছি, এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু আসেনি, কারণ কনসোল লগে ওটা প্রিন্ট হবে। তো এখানে আমরা রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব, তারপরে এই যে কনসোল, এই দেখেন হ্যালো। তারপর আমরা তো এটা ইন্টারনালি এখানে ইউজ করলাম, এখানে আপনি সব কোড লিখতে পারবেন। তারপর আপনি এই বডির নিচে এখানে ইউজ করতে পারেন, যেমন এটাকে আমি কপি করলাম, বডির একদম নিচে লিখতে হবে। ঠিক আছে, বডির মধ্যে অনেক কিছু থাকতে পারে, আপনার এইচটিএমএল অনেক অনেক কোড থাকতে পারে, তো আপনি এটা নিচে লিখবেন এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। দুটা লেখার স্টাইল একই রকম, কিন্তু আপনি এই হেডের মধ্যেও লিখতে পারেন, বডি ট্যাগের নিচেও লিখতে পারেন, রেজাল্ট সেমই আসবে। দেখেন এই যে এখানে ডাবল চলে আসবে, এই যে ডাবল চলে আসছে, একটা হেডের মধ্যে একটা বডির মধ্যে। এটা হলো ইন্টারনালি ইউজ। এক্সটার্নালি ইউজ হলো একটা আলাদা ফাইল তৈরি করে, এটা আমরা দেখব। যদি আপনি হেড ট্যাগের মধ্যে এই স্ক্রিপ্ট মানে জাভা স্ক্রিপ্ট লেখেন আর এই বডি ট্যাগের নিচে লিখেন, তো কোনটা বেস্ট? বেস্ট হচ্ছে এই বডি ট্যাগের নিচে লেখা। এক্সটার্নালি ফাইলটাও আপনি এই হেডের মধ্যে ইনক্লুড করতে পারেন, এই বডির নিচে ইনক্লুড করতে পারেন সেম ভাবে, কিন্তু বেস্ট হচ্ছে বডি ট্যাগের নিচে, একদম নিচে স্ক্রিপ্টের যত ফাইল বা স্ক্রিপ্টের যত কোড আপনি এই নিচে লিখবেন। কারণ হচ্ছে যে আমাদের যখন কোনো এই কোড ইঞ্জিনে ব্রাউজারে যখন কোডগুলা কাজ করে, তো হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন থেকে কোড কাজ করে। তো প্রথমেই যদি কোড দেখে যে স্ক্রিপ্টের কোড, তো সে অবশ্যই স্ক্রিপ্টের কোডগুলা নিয়ে কাজ করবে। আর সে ওয়েবসাইটটা লোড হইতে টাইম লাগবে, কারণ ডিজাইনগুলা আগে আসে, যেমন আমাদের স্ক্রিপ্টের কাজগুলা কখন হয়, ক্লিকেবল, আমরা বাটনে ক্লিক করলে আমি স্ক্রিপ্টের কাজ করলে, এবং ক্লিকেবল যে কাজগুলা এগুলা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করি। কিন্তু প্রথমেই যে এইচটিএমএল এর সিএসএস দিয়ে আমরা ডিজাইন করব, যদি এটা প্রথমেই আসে, এটা কিন্তু তাহলে ওয়েবসাইটটা মানুষ আগেই শো করে, কিন্তু পরে কিন্তু বাটনে। এই জন্য জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা সবসময় বডি ট্যাগের কোড বা ফাইল বডি ট্যাগের নিচে লিখবেন, এটা হলো বেস্ট। না হয় আপনার ওয়েবসাইট খুবই স্লো হয়ে যাবে, আর স্লো হলে তো আপনার ইউজাররা বেশি একটা আপনার ওয়েবসাইটে আসবে না। তো বেস্ট হচ্ছে বডি ট্যাগের নিচে, ইন্টারনাল বা এক্সটার্নাল যেটাই কোড লিখেন বা আপনি আপনার ফাইলে। এখন এই দুটা তো আমরা দেখলাম, এখন এক্সটার্নাল ফাইল কিভাবে, এখানে সেম ভাবে এখানে রাইট ক্লিক করব, এই নিউ ফাইল নিব, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, মেইন ডট জেএস জেএস বা এখানে ইন্ডেক্স ডট জেএস, জাভাস্ক্রিপ্ট ডট জেএস, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, আমি এটা দিলাম। এখন এই ফাইলটা এখানে আপনি জাভাস্ক্রিপ্টের ওই কোড লিখবেন, যেমন আমি লিখলাম এখানে কনসোল ডট লগ, এটার মধ্যে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন আপনি যেটাই দেন, এখানে লিখলেন। আপনার কাজ কিভাবে করবে না তো, কারণ এই ফাইলটাকে প্রথমেই আমাদের ইনডেক্স ফাইলকে রিড করে, তো ইনডেক্স ফাইলের সাথে এটাকে তো অ্যাড করাইতে হবে। তার মানে ইনডেক্স ফাইলে যাব আমরা ওই সেম এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, এখানে স্ক্রিপ্ট এই ট্যাগ লিখলাম, এই ট্যাগের মধ্যে আমরা এখানে দিব সোর্স, এসআরসি সোর্স,
এই সোর্সের মধ্যে আমরা দিব এই main.js। এখানে টাইপ অন্য কিছু আপনি দিয়ে দিবেন, সমস্যা নাই। আমি এইটাই জাস্ট এই ফাইলটা এখানে অ্যাড করে দিই। এখানে এখন দেখেন এখানে এই যে ৩টা চলে আসছে। ইন্টারনাল ফাইল থেকে এই যে ২টা, আর এক্সটার্নাল ফাইল থেকে এইটা। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই কোডগুলা লিখবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ফাইলগুলা এড করবেন, কিভাবে আপনার জাভাস্ক্রিপ্টের কোডগুলা লিখবেন। যদি এরপরেও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।